আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। কাঁচা আম থাকতে থাকতেই বানিয়ে নিন মাসালা মোরব্বা। কাঁচা আমের মাসালা মোরব্বা অনেক টেস্ট হয়, এমনকি 1 বছর সংরক্ষণ করে রাখা যাবে এভাবে বানালে। এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখতে যেমন অসম্ভব সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও দারুণ টেস্ট ছিল। তো সবাই পছন্দ করব, তো দারুণ হয় এভাবে বানালে। তো আমাদের গাছ থেকেই আমগুলো পেড়ে নিয়েছি, অবশ্য ছাদের থেকে পারা যায়। তো অনেক আম ধরেছে আমাদের গাছে, তো অনেক ভালো লাগে। চারপাশের প্রকৃতিটাও অনেক সুন্দর, তার মাঝে গাছে এত আম হয়েছে, দেখতে তো অসম্ভব সুন্দর লাগে। তো আমি একটা ছোট বাঁশ দিয়ে আম পেড়ে নিলাম 8-10টার মতো। তো অনেক ভালো লাগে এভাবে আম পাড়তে। আমগুলো পাড়া শেষ, এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলে নিব। তো মোরব্বার জন্য মশলা বানাবো, তার মধ্যে 2টা দারচিনি, 2টা শুকনা মরিচ, এলাচ, ধনিয়া, শুকনা ধনিয়া, কালো জিরা, মেথি, মৌরি, রাঁধুনি, মিষ্টি জিরা, শাহি জিরা। তো কালো জিরা, সাদা সর্ষা, কালো সর্ষা, তো এগুলো মিক্স করে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এগুলো গুঁড়া করে নিব। আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় গুঁড়া করতে পারেন। আবার এই মশলাটা ঘরে না থাকলে বাজার থেকে আনতে পারেন, পাঁচফোড়ন বলে এটাকে। চুলা লো আছে দিয়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো এখন গুঁড়ো করে নিব। তো আমগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিলাম চুলায়। তো দেওয়ার পর চিনি দিয়ে দিলাম 2 কাপের মতো। যেহেতু এটা মোরব্বা, একটু বেশি চিনিটা লাগবে, মাসালা মোরব্বা বলে এটাকে। হালকা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মিষ্টি খাবারে আমি অবশ্য লবণটা একটু কম দেই, তাহলে টেস্টটা দারুণ হয়। তো এখন দিয়ে দিব যেই মশলাটা গুঁড়া করে রেখেছি, ওই মশলাগুলো দিয়ে দিব। তো 2-3 চামচের মতো দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে মিক্স করে নিব। তো চুলা আমি লো আছে দিয়েছি। তো লো আছে দিলে এটা ভালোভাবে কুক হয়ে যাবে। তো বাড়িয়ে দিলে আবার নিচে লেগে যেতে পারে, পোড়া লাগতে পারে, এই জন্য আমি লো আছে দিয়েছি। এটা লো আছেই করতে হয় আচারটা। যেহেতু এটা মশলা মোরব্বা, এর জন্য 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে দিলাম। তো এটা লো আছে কুক করব যাতে নিচে লেগে না যায়, এজন্য। আর এটার মধ্যে আমি 3-4 চামচ সিরকা দিয়ে দিব, তাহলে 1 বছর সংরক্ষণ করা যায়। আপনারাও দিয়ে দিবেন, তো তাহলে আচার, যে কোনো আচার ভালো থাকে সিরকা দিলে, নষ্ট হয় না। তো এভাবেই আমি বানিয়ে নিব। তো কাঁচা আম থাকতে থাকতে এটা বানিয়ে নিতে পারেন, দারুণ টেস্ট হয় খেতে। তো বাচ্চারা এমনকি সবাই অনেক পছন্দ করব, অনেক মজাদার মশলা মোরব্বাটা। তো এভাবেই আমি কুক করে নিব। অনেক আইটেমই তো আচার মোরব্বা বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খাবেন, দারুণ টেস্ট হয়। তো এখন আমার কুক করা শেষ, কালারটা অনেক সুন্দর আছে। তো এভাবে আমি বানিয়ে নিলাম মশলা মোরব্বা আচার। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আরও যাতে ভিডিও আপলোড দিতে পারি আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।